আসসালামু আলাইকুম। আমি সুরাইয়া আক্তার। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানি ভাষা এবং সংস্কৃতি বিভাগের ৩য় বর্ষে পড়াশোনা করছি। আমি বর্তমানে জাপান গভর্নমেন্টের নেক্সট স্কলারশিপে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম 1 ইয়ারের জন্য জাপানের আইচি শুকুতো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছি। এটা ১ বছরের জন্য একটা নন ক্রেডিট প্রোগ্রাম। আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামটা আমাদের মেইন যে ফোকাসটা করা হয় সেটা মেইন যে ফোকাসটা রাখা হয় এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারের উপরে। আমি এখানে আমার ভাষাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জাপানি সংস্কৃতির সাথে আমার সম্পৃক্ততাকে আরো বৃদ্ধি করতে পারবো। আমার যে প্রোগ্রামটি ১ বছরের জন্য, এটি হচ্ছে যারা মূলত জাপানিজ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারে অনার্স করছে তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারে। এবং আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানি ভাষা এবং সংস্কৃতি বিভাগে অনার্স করছি, এজন্য আমি এই স্কলারশিপের প্রোগ্রামটিতে অ্যাপ্লাই করার সুযোগ পেয়েছি এবং এটা হচ্ছে একটা নন ডিগ্রি কোর্স ১ বছরের জন্য। আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানি ভাষা এবং সংস্কৃতি বিভাগের ৩য় বর্ষে পড়াশোনা করছি, এখানে আমাদের জাপানি ভাষার পাশাপাশি আমাদের সংস্কৃতি, জাপানি ইতিহাস, অর্থনীতি বিষয়ক অনেক কোর্স পড়ানো হয়, কিন্তু তারপরেও ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য আমাদেরকে অবশ্যই আলাদা করে আহ, পড়াশোনা করতে হয়। যেমন জাপানিজ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের একদম মেইন জায়গাটা যদি আমি বলি, জেএলপিটি, জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। এটার জন্য একাডেমিক পড়াশোনার পাশাপাশি জেএলপিটির জন্য আলাদা করে প্রিপারেশন নিতে হয় এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য, যেমন আমরা যখন নতুন কেবল ভর্তি হয়েছি পড়াশোনাটা, যেমন আমার জার্নিটা, আমার জাপানি ভাষা শেখার জার্নিটা শুরু হয়েছে ইউনিভার্সিটিতে অ্যাডমিটেড হওয়ার পরে। তো তখন থেকে আমাদের যে একাডেমিক বইগুলো ছিল, নিন্নানো নিহুঙ্গো আমাদের পড়ানো হচ্ছে, সেই বইগুলোর পাশাপাশি আমি ইউটিউব থেকে অনেক ক্লাস করেছি। দেখা যায় যে বইগুলো আমাদের সেন্সে আমাদের ক্লাসে পড়াতেন, ঠিক সেম ক্যাটাগরি বা সেম লেভেলের যে গ্রামার গুলো আছে বা যে লিসেনিং গুলো আছে, স্পিকিং গুলো আছে, সেগুলো আমি নিজের মতো করে ইউটিউব থেকে করেছি। অনেক সেখানে জাপানিজ যে ক্লাসগুলো, যেখানে জাপানিজ সেন্সেইরা যেভাবে পড়ান, সেটা আমি বুঝতে পারি কিনা, ল্যাঙ্গুয়েজটা আমি শুনে বুঝতে পারি কিনা, সেটা আমি ওখান থেকে আমি প্র্যাকটিস করেছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ সেটি হচ্ছে লিসেনিং আর স্পিকিং। তো আমি মনে করি যত বেশি আমি শুনবো আমি তত বলতে পারবো। এই জন্য আমি যেটা করতাম, বই পড়ার পাশাপাশি আমি অনেক লিসেনিং করতাম। অ্যানিমেস, মুভিজ, ড্রামা এগুলো দেখার পাশাপাশিও লিসেনিংটা খুব ইম্পর্টেন্ট। আমি সেখান আলাদা করে লিসেনিং করতাম এবং সেখান থেকে প্রত্যেকটা লিসেনিং আমি আলাদা করে শুনে সেটাই আমি আবার বলতাম, এবং এই প্র্যাকটিসটা আমি দীর্ঘদিন করেছি। এবং লিসেনিং এর পাশাপাশি স্পিকিং প্র্যাকটিস, এটা আমি নিজের সাথে করেছি, আমার সিনিয়রসদের সাথে করেছি, আমার ইউনিভার্সিটি ক্লাসমেটসদের সাথে করেছি। এবং এটার মাধ্যমে মূলত ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা হয়। আর তো এর পাশাপাশিও আদার্স অনেক অ্যাক্টিভিটিস করতে হয়। এবং আহ, আমাদের ইউনিভার্সিটি থেকে অনেক জাপান দূতাবাসের সাথে সম্মিলিতভাবে অনেক কালচারাল প্রোগ্রামের অ্যারেঞ্জ করা হতো, আমি সেগুলো অংশগ্রহণ করেছি। আমি ভাষাগত দক্ষতা বৃদ্ধির জন্য আমি স্পিচ কন্টেস্টে অংশগ্রহণ করেছি এবছর এবং সেখানে ১০ম স্থান অধিকার করেছি। আর আমাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার সবচেয়ে বড় যে বাধার সম্মুখীন আমরা হই আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টসদের মধ্যে আমি দেখেছি, এবং আমার নিজের মধ্যেও আমি দেখেছি, সেটা হচ্ছে কাঞ্জি কাঞ্জিটা শেখা। তো এজন্য সব অনেক বেশি কাঞ্জি প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে কাঞ্জি লেখা। এটা আমাদের ইউনিভার্সিটির সেন্সে সবসময় বলেন, কাঞ্জি লেখার উপরে এবং রিডিং পড়ার উপরে কোনো আর কোনো অল্টারনেটিভ নেই। এই জন্য আমি বলবো ল্যাঙ্গুয়েজ পড়ার শেখার পাশাপাশি অনেক বেশি স্পিকিং করতে হবে, লিসেনিং প্র্যাকটিস করতে হবে, এবং কাঞ্জি শিখতে হলে অনেক বেশি দোক্কাই বা প্যাসেজ রিডিং করতে হবে। জাপানিজ ল্যাঙ্গুয়েজে ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার আগে আমি যত ইনফরমেশন নিয়েছি, আমার একটা জায়গায় একটু আমার সন্দেহ ছিল যে আমার ফিউচারটা আমি এখান থেকে ভালোভাবে ডেভেলপ করতে পারবো কিনা, বা ফিউচারে আমি কি করবো, এই রিলেটেড আমার কোনো ফিউচার আছে কিনা। তো আমি আমার সেন্সে এবং আমি আমার সিনিয়রদের থেকে অনেক মোটিভেটেড হয়েছি, যারা বাংলাদেশে জাপানি ভাষা শিখছে এবং জাপানি ভাষায় অধ্যয়ন করছে। তো তাদের জন্য অনেক ব্রাইট একটা ফিউচার ওয়েট করছে আমি বলবো, কারণ এখানে অনেক অপরচুনিটিস আছে। আমি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারছি, আমি জাপানে বিভিন্ন কালচারাল প্রোগ্রামে, যেমন জেনেসিস জাপান ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন কালচারাল প্রোগ্রামে আমি পার্টিসিপেট করতে পারছি।
জাপানিজ ল্যাঙ্গুয়েজ লার্নার্সদের জন্য অনেক জব অপরচুনিটিস আছে। তারা ল্যাঙ্গুয়েজ টিচার হতে পারেন। যেমন বাংলাদেশে জাপানিজ অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিজ আছে, সেখানে তাদের জন্য অনেক ভালো জব অপরচুনিটিস আছে। রিসেন্টলি জাপানে 1 বছরের জন্য নেক্সট স্কলারশিপে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে যাচ্ছি। তো আমার উদ্দেশ্য এবং লক্ষ্য একটি, সেটা হচ্ছে জাপানি ভাষা অনেক ভালোভাবে আয়ত্ত করা, আমার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লেভেলটা আরো বাড়ানো, এবং জাপানের সংস্কৃতিতে যেহেতু আমার আগে থেকেই খুব ইন্টারেস্ট ছিল, তো আমি অনেক সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে চাই। আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালোভাবে পড়াশোনা করতে পারি এবং এটা আমার জন্য একটা ভালো ভবিষ্যৎ আমি গড়ে তুলতে পারি। থ্যাংক ইউ।